এটা আমি দেখে নিয়েছি, এটা একদম ঠিক আছে। তাহলে আর কিছু আছে আমাকে দেখানোর মতো? হ্যাঁ, ওটা আমাকে একবার দেখাও। দেখো দেখো, কম্পিউটারগুলো সবসময় খোলা রয়েছে। ইমেল থেকে আমরা কোনো হেল্প পাচ্ছি না। কাল সকালের মধ্যে আমাদের কিছু একটা খুঁজে বের করতেই হবে। মিস ডেরেন, আপনার কফি? যে তুমি হাসছো কেন? না মানে আজকে রবিবার, তাও আমরা কাজ করছি। এই মনকে ভালো রাখার জন্য হাসছি। আসলে আমার লাইফ কোচ আছে না, আইহান, ও বলেছে হাসলে একটা পজিটিভ এনার্জি বেরোয়। আমিও তাই ওইটাই করছি। এই তোমরাও করতে পারো, তোমরাও করতে পারো। হাসো হাসো, পজিটিভ এনার্জি বেরোবে। দেখো দেখো দেখো, হাসো হাসো, হ্যাঁ হাসো 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 না, বি পজিটিভ। এইসব কি? তো এবার কি তুমি আমাদের শেখাবে যে কিভাবে হাসতে হবে? যে এইভাবে এইভাবে, হ্যাঁ এইভাবে এইভাবে এইভাবে। মিস ডেরেন, আপনি তো জানেন কিভাবে হাসতে হয়? মানে জানেন তো? আপনি জানেন তো? এইভাবে না? মুখটা এরকম করতে পারেন না? এখন ঠিক আছে? মানে আপনি আগে কোনোদিন হাসেননি এইভাবে? হ্যাঁ, হাসুন না, সেটাই বলছি। আরে হাসুন। আরে তো হাসতেই পারে না এইভাবে হাসছি, এইভাবে। এইভাবে দেখলাম আমি। আরে আপনি শুধু চেষ্টা করছেন, হাসছেন না তো। দুঃখী দুঃখী লাগছে। তুমি আমাকে টিজ করছো। আমার দ্বারা এবার এগুলো আর হবে না। এবার আমাকে একটা জিনিসই শান্ত করতে পারে, সেটা হলো একটা ভালো স্টোরি। আর এখানে একটাও ভালো স্টোরি নেই। যে কোনো তো কাজ করো, নিজের ট্যালেন্ট দেখাও, আমাকে খুশি করো। যে মিস ডেরেন, আপনি একটা বড় ভুল করে ফেললেন, একটা বড় ভুল করে ফেললেন। আপনি সাধারণ মানুষকে তো এইভাবে স্টোরি সম্বন্ধে জিজ্ঞেস করতে পারেন না। আপনি আপনার লোকেদের বললেন স্টোরি খুঁজতে, আর ওরা সবাই নিজেদের লাইফ স্টোরি লিখে ফেললো। এইসবের জন্য তুমি দায়ী। যে আমি ভেবেছিলাম ইমেল সামলে নেবে, আমি তোমার উপর ভরসা করে ভুল করে ফেলেছি। আমি ভেবেছিলাম তুমি সিচুয়েশন সামলে নেবে, কিন্তু তুমি আমাকে এভাবে ফাঁসিয়ে দিলে। এবার কি করি? আমি কি করব মিস ডেরেন? আমি কি করতে পারি বলুন? এই কোম্পানির জন্য আমি আমার বেস্ট দিচ্ছি, আমার যতটুকু নলেজ আছে আমি সবটা দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি আমি আর কি বা করতে পারি বলুন? এবার আমার কাছে প্রচুর ইমেল আসতে শুরু করবে, আমাকে সেইখান থেকে সঠিক ইমেলটা খুঁজে বের করতে হবে, আর তারপর আপনি আমার উপরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবেন। তারপর বলবেন যা খুশি তাই করো। আমাকে আবার ওই অত মেলের মধ্যে থেকে ঠিক ইমেলটা খুঁজে বের করতে হবে। আসলে শুনুন, এখানে আমার কিছু করার নেই। যারা স্ক্রিপ্ট লিখতেই পারে না, তারা যদি মেল করে তাহলে আমি কি করতে পারি? এতে তো আমার কিছু করণীয় নেই, তাই না? ওরাই যদি মেল না লিখতে পারে আমি কি করব? কি বাজে রিজনস দিচ্ছ? তুমি কি ভাবছো আমি এগুলো শুনে আমি এখান থেকে চলে যাব? খুঁজে আনো স্ক্রিপ্ট। না মিস ডেরেন, আপনি আমাকে বলে দিন যে আমি কোথায় যাব, কাকে নিয়ে আসবো, কোথা থেকে কাকে খুঁজে নিয়ে আসবো, নাকি এই সব কিছু আমি নিজেই লিখে দেবো? আই ডোন্ট কেয়ার। যাও আর গিয়ে খুঁজে আনো। তাড়াতাড়ি যা করার করো, স্ক্রিপ্ট খুঁজে আনো। আমি না পাগল হয়ে যাব। আমি এত চাপ নিতে পারি না, এতে আমার স্ট্রেস বেড়ে যায়, কিছুই বুঝতে পারছি না। কিন্তু এটা না করতে পারলে আমাকে যদি ফায়ার করে দেয়, তখন আমি কি করব? তখন আমাকে জুয়া খেলতে হবে, সেখান থেকে পয়সা রোজগার করতে হবে, কিন্তু সেটাও তো আমি করতে পারবো না। তাহলে আমি কি করব? তাহলে কি নিজেই সব স্ক্রিপ্ট লিখে ফেলবো? থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কিছু নিবি সানেম? অ্যাকচুয়ালি আমার সঙ্গে যা যা ঘটেছে তাতে আমি ভেবেছিলাম যে ভালোবাসতো, কিন্তু এক্সপ্রেস করতে পারছে না ও। আমি বুঝতাম না। দেখ, যতক্ষণ না তুই বুঝতে পারছিস, এক্সপেক্ট কি করে করবি? তুই জেভার সেটের 17 বছরের প্রেমটাই বুঝতে পারলি না। ঠিক আছে, তুই যদি ওর ভালোবাসাটা বুঝতেও পারিস, কিন্তু তাতে কি এসে যায় সানেম? আমার কথাটা বুঝতে পারছিস? মানে কাজের প্রথম দিন থেকেই তুই ওকে মিথ্যে কথা বলে আসছিস, আর ও তোকে একটা স্পাইয়ের মতো ট্রিট করছে। দেখ সানেম, হয়তো আমি একটু রুড হয়ে গেছি, সত্যি এটাই। তুই যতই চেষ্টা কর, তোরা এক হতে পারবি না। ঠিক তাই, ঠিক বলেছ, এক হতে পারবো না। আরে আরে কি বলছো কি তুমি? তুমি আবার প্রেমে পড়েছো? হ্যাঁ, হঠাৎ করেই ভালোবাসাটা হয়ে গেল, কিন্তু প্রবলেম হলো এটাই যে যখনই আমি ওর কাছে যাই, ও একসেপ্ট করে না, ও আমার থেকে পালিয়ে যায়। কেন? আই উইশ আই কুড নো। আই উইশ আমি বুঝতে পারলে সলিউশনটা বার করতে পারতাম, বাট সি সো স্ট্রেঞ্জ। আমার তো কিছুই মাথায় আসে না। ওর বাড়ির পাশে একজন প্রতিবেশী আছে, আর জানো তার নাম হলো মুজাফফর। আর এমন একটা অদ্ভুত জিনিসপত্র করে কি, ও কোথাও একটা পালিয়ে যায়, তারপর ওর পিছন পিছন আমাকে সেখানে যেতে হয়। আমাকে পাগলের মতন ওর পিছনে ঘুরে বেড়াতে হয়। তুমি তুমি তাহলে ওর পেছনে গোটা শহরটা হ্যাঁ, ঘুরে সত্যি বেড়াও। তাই। আমি পাগল হয়ে যাচ্ছি, কিরকম একটা যেন হয়ে গেছি আমি। অদ্ভুত ভাবে কথা বলি জানো। আর জানো, যখন ওর সঙ্গে আমার এই রিসেন্টলি ঝগড়া হলো, আমি ওকে বললাম তুমি আমার পিছনে বিড়ালের মতন ঘুরে বেড়াও। আমি এরকম অদ্ভুত ধরনের কথাবার্তা বলি এখন। তুমি জ্যান ডেভিড বলেছে কথা? হ্যাঁ, সত্যি? একদম আমি এরকম ভাবে কথা বলি, ভাবো একবার। ও হো 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 হো, তুমি তো তাহলে কথা বলে নিয়েছো, ভেরি গুড। হ্যাঁ, এই জিনিসটাই আমাকে রুন করছে বারবার। আমি ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি যে ওকে আমি ভালোবাসি, কিন্তু ও বুঝতেই চায় না। আমি তো বুঝতেই পারি না ও আমাকে ভালোবাসে কি বাসে না। কিন্তু দেখো, আজকের পর ও আমার থেকে আর একদম দূরে থাকতে পারবে না। ও কখনোই জানতে পারবে না যে আমি ওকে কতটা ভালোবেসেছিলাম। যখনই দেখাবে তখনই ওর সাথে আমি লড়াই করবো। যতক্ষণ না ও ভুলবে ততক্ষণ আমি লড়ে যাব। আর এখন দেখে নিও তুমি, এইবার হবে ভালোবাসার জয়। আর এবারই হবে ভালোবাসার জয়। হ্যালো টেরেন, হ্যালো জে জে। কিরকম ক্রাইসিস? কি? দেখলে তুমি ও কি করেছে?
যদিও জানতে পারে আমি ওর সঙ্গে কি করেছি তাহলে আমায় ক্ষমা করবে না। যদি সারা জীবন ধরে ক্ষমা চাই তাও ক্ষমা করবে না। ও যেন আমাদের ব্যাপারে জানতে না পারে। এমরে হানি কাম ডাউন প্লিজ। কেউ কিচ্ছু জানতে পারবে না, তুমি চিন্তা করো না। আর ম্যাটিনের ব্যাপারটা, সেটা তো ওর দোষ, ওই ওকে বলেনি। আর এখন তোমার দাদার কোনো বেস্ট ফ্রেন্ড নেই, ও দিন দিন একা হয়ে যাচ্ছে, বুঝলে তুমি? কেউ নেই ওর সাথে। তুমি এত রিল্যাক্স কি করে? আই এম শিওর যে তুমি ম্যাটিনে যাওয়াতে খুশি হয়েছো। এমরে আমরা অলরেডি কথা বলে ডিসাইড করে নিয়েছি যে তোমার দাদাকে যেতে হবে। ম্যাটিন ছাড়া ও ডিফেন্সলেস। ম্যাটিন চলে যেতে এবার সানেমের পালা। ও দারুণ, সুপারব, খুব মজা হবে। ডোন্ট ওয়ারি এট অল। সানেমকে আমার দাদার জীবন থেকে দূরে সরাতে হলে সত্যিগুলোকে বলতে হবে। কিন্তু প্রবলেম হলো যে আমরা ধরা পড়ে যাব, তারপর সব শেষ। এটা এতটাও সহজ নয়। ডোন্ট বি দ্যাট শোর এমরে। কি চলছে তোমার মনে? কিছু না, আই মিন এটা লাইফ। কার কখন কি হয় তুমি আগে থেকে কি করে বলবে? আইলিন, আমি তোমাকে আবারও বলছি, তুমি আমাকে জিজ্ঞাসা না করে কিচ্ছু করবে না। আই নো এমরে, আমি শুধু তোমার ব্যাপারে ভাবি, আর কারোর ব্যাপারে আমার কোনো টেনশন নেই। যে আর ইউ শিওর যে ইমেলস আসে? কারণ সোশ্যাল মিডিয়াতে এগুলো সবাই ট্রেন্ড করছে। এই দেখো, আমি নিজের গাড়ি কমার্শিয়াল শুট করব। ফিকিরে হারিকা সবাইকে ভালো অপরচুনিটি দিয়েছে। আমি স্ক্রিপ্ট লিখছি, আমি কমার্শিয়াল শুট করছি, এগুলো তো অপরচুনিটি মনে হচ্ছে। না না, এইসব ব্যাপারে আমি কিছুই জানি না, আর আমার মেল বক্সে তো কিছুই নেই, পুরো ফাঁকা। আমি কি করব? কিন্তু এখন এই বিষয় নিয়ে কোনো কথা বলার দরকার নেই, এটা আমাদের কাজ নয় এখন। গাইজ চলো চলো চলো, আমাদের ওদের এখন কাজ উপর করতে এত হবে। প্রেশার দিও না, এতে ওদের কনসেন্ট্রেশন খারাপ হয়। তুমি যখন কোনো প্রেশার নিচ্ছ না, আমি কেন প্রেশার নেব? কেন প্রেশার? নো প্রেশার ওসমান ভাই, তোমরা যা লেখা লেখো। ওসমান, তুমি কি প্রেশার নিচ্ছ, মানে লিখছো? তুই ঠিক আছে, তাহলে শুরু করো। যেটা লিখবে সেটাই ঠিক হবে, কোনো ব্যাপার নয়। আচ্ছা যে লেখা খুব জরুরি গো, যদি না লিখি তাহলে কোনো প্রবলেম হবে? আই মিন আমার মস্তিষ্ক আসলে অ্যানালিটিক্যাল, এইসব আইডিয়াস আমার আসে না। আই এম ইন্টারেস্টেড ইন নাম্বারস, আমি লিখতে পারবো না। এই সব একদম বলা যাবে না, তুমি সবাইকে ডিমোটিভেট করছো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওসমান তুমি কি লিখেছো? একটা বারবিকিউ রেস্টুরেন্ট ওনার তার কার চেঞ্জ করে। হ্যাঁ বলো আমাকে। এই, কি হচ্ছে, কি হচ্ছে? কপি হচ্ছে? হ্যাঁ, এখানে কিন্তু কোনো কপি চলবে না। নো চিটিং, নো চিটিং। তোমার নিজের আইডিয়া লেখো, তোমার অ্যানালিটিক আইডিয়া লেখো, কিন্তু অন্যেরটা কপি করবে না। আমি লিখেও ফেলেছি, খুব ভালো হয়নি। আচ্ছা হেডলাইন দিয়ে পাঠিয়ে দেবো? হ্যাঁ, ডাকনাম লিখলেই অ্যাকসেপ্ট হবে। আচ্ছা। যে হ্যাঁ, এখানে কোম্পানির ইমেল অ্যাড্রেস দেওয়া নেই, তোমারটা দেওয়া আছে কেন? আমার ইমেল কি করে হলো? আমার ইমেল কি করে দেখাচ্ছে? দেখি। এটা তো তোমারই। এই বাবা, এই তো বিরাট গন্ডগোল হয়ে গেছে। তার মানে আমার ইমেলে মোবাইলে প্রচুর স্ক্রিপ্ট এসেছে। আরে প্রচুর ইমেল এসেছে, প্রচুর আইডিয়া এসেছে, প্রচুর স্টোরি এসে গেছে। আরে এই সবই তো আমার। যে খুব ভালো। ওসমান এখানে কিছু লিখবে তুমি প্লিজ? তোমার কাছে ইমেল কেন আসবে না? তুমি খুব ডেডিকেটেড তো। হ্যাঁ, তুমি ঠিক কি করলে এখন? তুমি আমার প্রশংসা করলে, তাই না? কিন্তু সবার সামনে এরকম প্রশংসা করতে নেই, তাই না? কেন করছো এরকম? সবাই দেখে ফেলছে কিন্তু আমাদের। দাঁড়ো দাঁড়ো, মিস ডেরেনের কলেজে গেছে, আমি ধরে নিই। হ্যালো, মিস ডেরেন, আমি না আমার মেল আইডিটা দিয়ে ফেলেছিলাম, আর সেখানে প্রচুর প্রচুর ইমেল এসেছে। আমার তো মনে হচ্ছে অনেকগুলো স্ক্রিপ্ট এসেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ মিস ডেরেন, হ্যাঁ পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ডেরেন ম্যাডাম, ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ সানাম, আমাদের মিস্টার জানের বাড়ি যেতে হবে। মিস্টার জানের বাড়ি? আমি যাব না। হ্যাঁ, কিন্তু কেন যাবে না? সানাম চলো। আমি বললাম তুমি তো কি না। শুনতে পাচ্ছ না আমি ঠিক কি বলছি? চলো। যে আমি বললাম তো আমি যাব না। কি? না, যাব না। আপনারা তো লেট হলো আসতে, কিছু হয়েছিল নাকি? চলো। আজকে একটা অকশন ছিল, আমি ওটাকে ক্যান্সেল করে এখানে এসেছি। ভেতরে এসো। ওসমানকে কল আমি করব। আজকে আমি যদি প্রথমবার এলাম। ওসমানকে তুমি কল করি এসেছো এর তোমার আগে কোনো এখানে প্রবলেম নেই তো? একদমই না। কিসের প্রবলেম? গুড টু সি ইউ গাইস, ওয়েলকাম। চলো সবাই মিলে গার্ডেনে গিয়ে কাজ করি। হ্যালো মিস্টার জ্যান। হ্যালো মিস্টার জ্যান। আচ্ছা আমি দরজাটা বন্ধ করে দিলাম।
হ্যাঁ ওখানে বসো, চেয়ারগুলো এদিকে রাখো, এদিকে রাখো, সারি করে লাইন দিয়ে বসে যাও। গুড গুড, ওখানে রাখো। আস্তে কথা কম। খুব ভালো, ওখানে বসে যাও। আজ ভীষণ মজা হবে দেখে না না, নিও। টাকা লাগবে না, এগুলো সব আমার তরফ থেকে গিফট। হ্যাঁ সবাই একটু ক্লোজ হয়ে বসো, কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মেফকি তুমি দেখো, আমি বসছি। আয়ান সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মেফকিবি আন্টি, আমাদের তো কথা ছিল আপনার বাড়িতে টিভি দেখার, এই রাস্তার উপর চেয়ার পেতে কি করছেন? আরে বাড়িতে কেন, ওপেন সিনেমা হলের মতন মজা পাচ্ছ এখানে, ভীষণ আনন্দ হবে। নাও নাও, হাততালি দাও, হাততালি। বাহ, কি দারুণ ব্যাপার, হাততালি হাততালি। কিন্তু এর কারণটা কি শুনি? তবে এর পেছনেই আমার ব্রা আর আন্ডারওয়্যারের দোকান। আপনাদের যার যার যা যা প্রয়োজন গিয়ে সেখান থেকে কিনে নিন। আন্টিকে জিজ্ঞেস করুন, এর তাই কি না? আবার শুরু হয়ে গেছে। ওখানে গিয়ে বসো, আমি শুরু করছি। হ্যাঁ, কি হলো মেফকি ভাই? 1 মিনিট দাঁড়াও না। শুনুন আঙ্কেল, আমরা এখানে কি করছি? একটা 10 সেকেন্ডের অ্যাডের জন্য আমরা এতক্ষণ বসে আছি, হ্যাঁ, যেন আমরা কোনো 3 ঘন্টার একটা সিনেমা দেখছি। একটা ছোট অ্যাডের জন্য এত কিছু কিভাবে পরিষ্কার করছি? কাম অন মেফকি ভাই। ওদিকে ওদিকে। চলো চলো, অনেক হয়েছে, এবার চলো। তো সবাই তৈরি তো? আমরা দেখতে চলেছি আমাদের আদরের ওসমানের প্রথম অ্যাড। হ্যাঁ ওই তো, ওই দেখো। আরে লাভলি। আরে বাহ বাহ, দারুণ দারুণ বাহ, দারুণ দারুণ লাগছে তোমায়। হে উসমান, দারুণ কাজ ওই করেছো। দেখো করে কে যাচ্ছে? দেখো দারুণ মানিয়েছে উসমান, ওয়াও। খুব ভালো হয়েছে, খুব ভালো। কংগ্রাচুলেশনস ওসমান, ইউ আর পারফেক্ট। আরে কি হলো, সবাই এরকম ভাবে হাততালি দিচ্ছ কেন? এমন তো কিছুই করেনি, একটা মাত্র অ্যাড করেছে, কোনো অ্যাওয়ার্ড তো পাইনি। তোমরা এমন ভাবে জড়িয়ে ধরছো, কংগ্রাচুলেট করছো। এমন কি করেছে? জুস খাওয়া এমন কি বড় ব্যাপার? আমিও খেতে পারবো, দাও। ওসমান, তুমি দারুণ ভালো কাজ করেছো, আর আমি শিওর মুজাফফর তোমাকে দেখে জ্বলছে তোমার পারফরম্যান্স দেখে। তুমি আমার দাদার উপর জেলাস জানি মুজাফফর। আমি জেলাস? তাও এই কসাইয়ের থেকে? আমি ওকে ছোটবেলা থেকে চিনি। আমি ওর থেকে অনেক ভালো অ্যাক্টিং করতে পারি, দেখাবো তোমায়। কেউ আমাকে বিশ্বাসই করে না। দাঁড়াও, আমি এক্ষুনি করে দেখাচ্ছি। আরে তুমি আমার ড্রিঙ্ক নিলে কেন? লেডিস এন্ড জেন্টলম্যান, আজ আমি আপনাদের সবাইকে দেখাবো ওর থেকেও ভালো করে জুস কিভাবে খেতে হয়। আরে তুমি তো তোমার ড্রেসটাই খারাপ করে ফেলেছো। কিন্তু এই অ্যাডটা আমার খুব ভালো লেগেছে। একদম ঠিক বলেছো মা, ওই একটা আসলে আমারই করার কথা ছিল। ঠিক বলেছো তুমি। তুমি আমার জুসের বোতল দাও। আরে তুমি এরকম করছো কেন? এরকম জেলাসি ফিল করছো কেন? আরে ও তো দারুণ অ্যাড করেছে। আরে ঠিক আছে, এবার নেমে এসো। নিচে চলে আয় হয়েছে। বাবা, চলে আয় চলে আয়। আরে কি হয়েছে আমার তো তোমার? কেউ হাততালি দিল না। আয় বাবা। একদিন না সবাইকে দেখিয়ে দেবো আমি কত কিছু পারি। হ্যাঁ, ঠিক দেখিয়ে দেবো। মনে রেখো আমার নাম মুজাফফর, দেখে নিও আমি স্টার আরে হয়ে চল, ছাড়বো। তোমরা চল, সবাই তখন চল। হাততালি দেবে। আরে ঠিক আছে, তুই এইসব ব্যাপারে তুই কিচ্ছু জানিস মা, না, তুমি কেন আমাকে কেন কথা বাড়ি নিয়ে যাচ্ছ? বাড়াচ্ছিস? ওরা চল এখানে চল, দোকানে চল, দোকানে গিয়ে বসি নিয়ে আমরা। যাচ্ছ। থ্যাংক ইউ। আচ্ছা, এবার সবাই আসুন। হ্যাঁ, দারুণ দারুণ। আমার তো মনে হয় না এখানে কোনো গন্ডগোল আছে। জিনিস দেখো, একটু দেখো, সবাই মিলে দেখো। এগুলো ধরুন, এগুলো দেখুন, আর এগুলো জেরক্স হয়ে গেছে। তোমরা সেই ফাইলগুলো এলিমিনেট করো যেগুলোতে স্ল্যাং, অ্যান্টি ট্র্যাডিশনাল এলিমেন্ট বা সেক্সুয়াল অ্যাবিউজ সংক্রান্ত কিছু আছে। স্যারেম দেখো, কাস্টমার আমাদের এই ফাইলগুলো পাঠিয়েছে। এটা মেমোরাইজ করে নাও যাতে আমাদের ইমেল খুঁজতে অসুবিধা না হয়। ওকে। গাইস, তোমাদের যেটা পছন্দ নয় সেটাকে এলিমিনেট করে নাও, আর যেটা পছন্দ হয় সেটা আমাকে আর ডেরেনকে দাও। সালেম কি করছো এটা? চুপচাপ আমার পাশে এসে এখানে বসো। একটা অরিজিনাল আইডিয়া নেই এতে। এটা কি?
এটা কি ধরনের আইডিয়া আর এটা কে আমাকে এনে দিয়েছে? আমি শুধু সেই আইডিয়া চাই যেগুলো একদম নতুন, বাকিগুলো সব ছিঁড়ে ফেলে দিচ্ছি। এটা কি ধরনের কাজ? এরকম ফালতু কাজ পেলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। একটু ঠিকভাবে তো কাজ করে দেখাও। তোমাদের কেউ কি ঠিকভাবে কাজ করতে পারে না নাকি? মিস্টার চ্যান, আই এম সরি। তোমার আর পোলারের প্ল্যান অ্যাকচুয়ালি আমাদের ভুলের জন্য নষ্ট হয়ে গেছে। পলেন ইংল্যান্ড চলে গেছে। সত্যি? পোল্যান্ড ইংল্যান্ড চলে গেছে? গাইস, মিস্টার জ্যান আর পোলেন সেপারেট হয়ে গেছে, তাহলে দারুণ ব্যাপার। এতে সেলিব্রেট করার কি হলো? আমরা তো কাজ করতে এসেছি। এইসব ছোট ছোট ব্যাপারে এত খুশি হয়ে গেলে চলবে কি করে? এই কোম্পানিতে সবাই ব্রেকআপটাই পছন্দ করে। আমার ব্রেকআপের সময় তো সবাই মজা করেছিল, বুঝলেন মিস্টার জ্যান? আই এম রিয়েলি সরি। আমি এসব ব্যাপারে একদম জানতাম না। আসলে আমার মাথাটা আসলে একদম ঠিক নেই। আমি কফি নিয়ে আসছি। না, আমি নিয়ে আসছি কফি মিস্টার Please sit. জ্যান। আমি তো নিয়ে আসছিলাম। যেতে দাও ওকে সানেম, ও একটু স্ট্রেসড আছে। সবকিছু সময়ের সঙ্গেই হয়, তাই না? ডোন্ট ওয়ারি সানেম, তুমি চিন্তা করো না। এনিওয়ে, আমি এবার একটু কাজে মন দিই। কি হলো? এমনিতে এখানে কাজ করার মজাটাই আলাদা। পাগল হয়ে গেছে নাকি সানেম? তুমি ওর থেকে দূরে থাকতে চাইছিলে না? তুমি তো এবার চুপ করেই থাকো। আমার কমন সেন্সের ব্যাপারে আমি তোমার থেকে জানতে চাই না। আমি তোমার কমন সেন্স, তুমি আমার থেকে দূরে থাকতে পারবে না। ওর কাছে তুমি একদম যাবে না। এটা তোমার জন্য একটা অপরচুনিটি। স্টে অ্যাওয়ে। এই ব্যাপারটা এতটাও সহজ নয়। আমি অবশ্যই যাব ওর কাছে, আর আমি যাবই। এই ধরনের কাজ আর করো না সানেম। হ্যাঁ, আমি করব। আর আমি পাগল ওনার ভালোবাসায়। আমাদের লক্ষ্মী ছেলে ওসমান ফেমাস হওয়ার পর আমাদেরকে ভুলে যেও না। মেয়ে কি বলছো কি তুমি? ওসমান সেরম ছেলে নয়, ও আমাদের কখনো ভুলবে না, ঠিকই তাই বলেছি। না? ও লক্ষ্মী ছেলে এবার স্টার হয়ে যাবে, আমার কি ভালো লাগবে। আমি কোনো স্টার নই। আমি তো একজন সাধারণ বুচার। দেখো তোমার কত ফ্যান হয়ে যাবে। দেখো না ওরা তোমাকে কিভাবে দেখছে। এসো এসো এসো, দিকে চলে এসো, চলে এসো। কি ব্যাপার দাদা, তোর তো ফ্যান ফলোইং বাড়ছে, আর আমি একজন ফেমাস দাদার বোন। অটোগ্রাফ দাও না বাবা ওদের, দাও দাও। লায়লা, আমি বরং এখন তোমার মাকে নিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে বাবা। ঠিক আছে। See you. দোকানটার খেয়াল রাখবে, দোকান ছেড়ে কোথাও যাবে না। ওসমান, তুমি বিশাল সাকসেসফুল হয়ে গেছো, কংগ্রাচুলেশনস। আমার দারুণ লাগছে। থ্যাংক ইউ লাইলা। আমি জানতামই না তোমার মধ্যে এরকম একটা লুকোনো গুণ আছে। আমাকে আগে বলনি কেন? হ্যাঁ, বলার কোনো প্রয়োজন পড়তো না যদি তুমি আমার দিকে খেয়াল রাখতে। ঠিক আছে, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ লাইলা। কংগ্রাচুলেশনস अगेन। আমাকে দোকানে যেতে হবে। হ্যাঁ, এর সাথে লড়াই করছেন? না মানে আমার দিকে দেখছেন না তাই বললাম। এবার ঠিক আছে? না, কিচ্ছু ঠিক নেই। তুমি কিছু বলবে কি? না। ঠিক আছে, আমরা এইরকমই ব্যবহার করব। আমরা কেউ কাউকে দেখব না, বুঝেছো? আর এই কফিটা খুব টেস্টলেস ছিল জান। আমি আপনাকে বলেছিলাম যে আই কুড ডু বেটার। সানেম, এটা তুমি কি বললে? মিস্টার জ্যানকে শুধু জ্যান বললে? উনিই বলতে বলেছেন। কি চাইছো? মিস্টার জ্যানকে তুমি শুধু জ্যান বলো? হ্যাঁ, তোমাদের মধ্যে কি চলছে বলো তো? সবকিছু বলো আমাকে, এখনই বলো, এখনই। যে একটা সিক্রেট আছে, বলবো? না, কোনো সিক্রেট আমাকে বলা যাবে না। এই না সানেম, কোনো সিক্রেট কিন্তু তুমি আমাকে বলবে না। আমার কিছু জানার দরকার নেই। শোনো, আমি বলবো। আই এম ইন লাভ উইথ মিস্টার জ্যান। উনি আমার স্বপ্নের রাজকুমার। উনি আমাকে অপেরা হাউসে সেকেন্ড টাইম কিস করেছিলেন। আর এই কথাটা কেউ যেন না জানতে পারে, প্লিজ। যে কি হয়েছে? যে
আমার রোজি যে মিসেস জ্যারেন তুমি জানতে না। ও এখনো জলের উপরে এলো না কেন? যে 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 কি করছো তুমি? এসব কি হচ্ছে? অ্যালবার্টোস হলো মিস্টার জ্যান। অলরাইট, আমি চললাম। হ্যাঁ, বাই। আমি সিক্রেটটা ফ্রেন্ড হিসেবে বললাম, তুমি ওখানে কেন ছাপ দিলে? মিস্টার জ্যান, জেজের প্রবলেম আপনি। আমি প্রবলেম কেন? আমি আবার জেজের সাথে কি করলাম? যে যেদিকে আসো। জি জি, তুমি কি করছো? মিস্টার জ্যান, আমি এক্সপ্লেন করছি। জেজের কখনো কখনো এরকম ফোবিয়ার অ্যাটাক হয়। ওর সত্যি ওর দিকে একদম তাকাবেন না, ওর সঙ্গে একদম কথা বলবেন না, একদমই কথা বলবেন না। মিস্টার জ্যান, ওকে দেখো না, প্লিজ দেখো না। ওর একটু সময় চাই রিকভার হওয়ার জন্য। এসব আমার সঙ্গেও আগে হয়েছে, এক্ষেত্রে সময়ের দরকার। ঠিক আছে, ওর দিকে আমি তাকাবো না, নো প্রবলেম। ওকে বাড়ি যেতে বলো। ইনফ্যাক্ট আমি ওই ডিরেকশনে তাকাবোও না। যে যে তুমি এখন বাড়ি যেতে পারো, বিশ্রাম নাও। ঠিক আছে, ধন্যবাদ। মিস্টার চ্যান, তুমি পুরো টিমকে বাড়ি পাঠাতে পারো, কেননা ফার্স্ট রাউন্ডের এলিমিনেশন হয়ে গেছে আর এবার যে বাকি আছে আমরাই করে নিতে পারবো। ওকে, অলরাইট গাইস, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যদি যেতে চাও তাহলে যেতে পারো। আমি আর ডেরেন বাকি কাজগুলো সামলে নেবো। থ্যাংক ইউ। ও জি জি, তোমার মুখ দেখে সবটা বোঝা যাচ্ছে, প্লিজ চলো। যে যে বাড়ি চলে যাও, রেস্ট নাও। জেজে, এবার তো আমি হাঁপিয়ে গেছি, এবার তুমি ওর খেয়াল রাখো। আবার এটা দরকার নেই, এটাকে সরিয়ে দিতে হবে। সবাই চলে গেছে মিস্টার জ্যান। আপনি যদি চান তাহলে আমি এটা পুরোটা পড়ে নিচ্ছি আর মেমোরাইজও করে নিচ্ছি। যদিও এখন তোমার ফটোগ্রাফি মেমোরির আমাদের কোনো প্রয়োজন নেই, ইউ ক্যান গো। সানিম, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, এই যে তোমার ফটোগ্রাফিক মেমোরি, যেটা দিয়ে তুমি সবকিছু মনে রাখতে পারো, তাতে তোমার মাথা কখনো টায়ার্ড হয় না? মানে সারাদিন তুমি এত কাজ করো, হাঁপিয়ে ওঠো না তুমি কখনো? আমি এসে গেছি তোমার কাছে। তুমি আমার পর রেগে নেই তো? হ্যাঁ, মিস্টার জ্যান, আপনি এটা কি করছেন? আমি তোমাকে ভালোবাসি সানিম। ডিফিকাল্ট এটা, হাঁপিয়েও যাই মিস্টার এরন, কিন্তু আমার মাথা সবটা ক্যাপচার করে নিতে পারে আর সেটা আমার মাথার মধ্যে সেগুলো মেমোরি হিসেবে স্টোর হয়ে যায়। আমি যতই চাই সেগুলোকে বার করার চেষ্টা করি, কিন্তু সেগুলো হতে চায় না। আর আচ্ছা, তো এই জন্য তুমি এরকম? এবার বুঝেছেন? বাই ডেরেন, বাই মিস্টার জ্যান। ইয়া, গুড বাই। ডেরেন, এটা একবার দেখো। দেখো। এই ডিজাইনটা, এইটা দেখো কেমন এটা। হ্যাঁ, আমি চেক করে নিচ্ছি মিস্টার জ্যান, এন্ড আই উইল রিপোর্ট ইউ। হ্যাভ আ নাইস ডে। এটা তুমি আগে দেখেছো মিস্টার চ্যান? দাদা, তুই খুব ব্রেভ আর খুব পারফেক্ট। আমার কাছে তো তোর জন্য কোনো সাজেশনই নেই। তুই কত কুল ছিলি। নিতেও তুই আজকাল লেলার স্বপ্নে আসছিস, তাই না? এটা তো লাভার্সদের সব থেকে প্রথম রুল। ওই কি যেন একটা বলে না, মেড ফর ইচ আদার। একদম পারফেক্ট। কি বলছো? আমার এতে কিছু এসে যায় না। তাহলে সত্যিই কি তোর এসবে কিছু যায় আসে না? আই গিভ আপ। ও আমার হবে না আয়হান। আমার জন্য লাইলার যে একেবারেই কোনো ফিলিংস নেই। আর ওই ঠিক, আমার আছেই বাকি। ইটস ওভার, আমার কিচ্ছু হতে পারে না। আমিই বোকা ছিলাম যে ওর প্রেমে পড়েছিলাম। এই, তোমার আবার মন খারাপ কেন? ছাড়ো এসব, এসব ভুলে পার্টি করি, খুব মজা হবে। আমাদের ফিউচার নিয়ে ভাবতে হবে। হ্যাঁ,
কিন্তু তুই কষ্ট পাবি না, কথা দে। প্রমিস। দাদা সব সময় খুশি থাকবি। এখন আমি যাই, ফুটবল খেলা দেখতে হবে। দাদা শোন, আমার কথা শোন। দাদা আমার কথাটা শোন। আমার না তোকে কিছু জিজ্ঞাসা করার ছিল। আসলে ভালোবাসার ফিলিংসটা কি হয়? তুমি কেন জিজ্ঞেস করছো? হ্যাঁ, ওই লেলা তোকে ভালোবাসে কিনা সেটা তো জানতে হবে। আর তাই আমি জানতে চাইছি যে ভালোবাসা কিভাবে হয়, ব্যাস বোঝার জন্য, আর কিছু না। হ্যাঁ দেখো, ওকে তুমি সমস্ত জায়গায় দেখতে পাবে। আর জানো তো, ও যখন তোমার সাথে থাকবে তখন সবকিছু ভালো লাগবে। আর তারপর যখন তুমি একা থাকবে তো তুমি ওকে খুব খুব মিস করতে থাকবে। হ্যাঁ, এরপরে? ব্যাস এইটুকুই হয়, আর কিছু না। ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর একটা ভালো অ্যাডভাইস তোমার জন্য আর আমার জন্য। আমি যদি আবার কারো প্রেমে পড়ি তাহলে আমি আর বসে থাকবো না, সোজা ওর কাছে যাবো, ওর চোখে চোখ রাখবো আর ওকে বলে দেবো আমি কতটা ভালোবাসি, কি ভীষণ ভালোবাসি। তার মানে সবকিছু সত্যি, ইমোশন ফেক হয় না। বাই দ্য ওয়ে, যে যে তোমাকে খুব পছন্দ করে। যে যে মানে কে? কে ওই যে যে? এটা তুই কার কথা বলছিস? যে যে কি করে হবে? যে যে আর আমি তো বেশ বন্ধু না। ও আমার উপর ইন্টারেস্টেড না, আমি ওর প্রতি ইন্টারেস্টেড। এছাড়া আর কিচ্ছু নয় দাদা। আমাদের দুজনের কম্প্যাটিবিলিটি একদম জিরো। আমরা দুজন একেবারে দুই মেরুর মানুষ। আয়হান দেখো, তুমি একদমই চিন্তা করো না। ও যদি তোমার সাথে খারাপ কিছু করে আমায় এসে বলবে। কি দাদা, এরকম কিচ্ছু নেই। তুইও না। আরে তুই বসে টিভি দেখ, আমি চললাম। তুমি আমাকে এভাবে অ্যাভয়েড কেন করছো? যে যে কিছু তো একটা ব্যাপার আছে। লাইলা একটু দেখ তো, মিলির ব্যাপারে কোনো খবর আসেনি তো? না মা, আমার ফোন বেজেছে, অফিসের ইমেল এসেছে। যখন কিছু আসবে আমি বলে দেবো। 2 মিনিট আগেই ফোন চেক করেছি আমি। এখন ফোনটা যদি বাজে তাহলে বুঝবি কি করে আমার নাকি অন্য কারুর? স্মার্টফোন এভাবেই কাজ করে। মেহকিবে, জানো আমি তোমার জন্য সব লেবুর রস করে নিয়েছি। তুমি তো সত্যি? টক খেতে ভালোবাসো। কোনো প্রবলেম নেই, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, আমি খুব টায়ার্ড, আমি রুমে যাচ্ছি। সান্নাম মা, 1 মিনিট তুই একটু দেখ তো, তোর ফোন থেকে চেক করে দেখ তো কোনো খবর এসেছে নাকি আমার অর্ডারটা নিয়ে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি আমাকে একটু চেক করে বল না। মা, এবার সত্যিই তুমি একটা স্মার্টফোন নিয়ে নাও। আমাদের ফোন থেকে কতদিন আর কাজ চালাবে? না রে মা, আমরা যা ঋণ করেছি আগে সেটা শোধ করতে হবে। ফোন কি করে নেব এখন? এটা সম্ভব নয়। কোনো ঋণ নেই, আমি তো আগের মাসে সবটা দিয়ে দিয়েছি। দেখো মা, এভাবে তুমি সব টাকা খরচা করছো, নিজের জন্য কিছুই রাখছো না তো। আমার টাকা চাই না, আমার তো নিজস্ব কোনো খরচা নেই। আর যেটুকু লাগে সেটুকু আমি সব থেকে নিয়ে নিই। চায়ের টাকা তো লাইলা দেয়। হ্যাঁ একদম ঠিক, আমি দিয়ে দিই। আমার মাথাটা ব্যথা করছে, আমি রুমে যাচ্ছি। কেন, কি হয়েছে? মিস্টার জ্যান তোমাকে কিছু বলেছে? না মানে তোমার মাথা ঘুরছে না তো? টক খাবে, মানে লেবু জাতীয় কিছু আমি দেবো? নিহাত, ও রেস্ট করবে, ওকে যেতে দাও। যা তুই তোর রুমে যা, গিয়ে রেস্ট কর, তোর ভালো লাগবে। যা যা মা, বিশ্রাম নিস, কেমন? তুমি না যাচ্ছে তাই, ওকে এসব কথা বলার কি দরকার ছিল? তোমাকে কি করে যে বোঝাবো? তোমার জন্য আমার মাথা খারাপ হয়ে যায়। আই এম শিওর যেটা মেহকিবের জন্যই হবে। না, আমার জন্য। আরে আমারটা একটু চেক করে নে। দেখ তো, বিরক্ত দেখ হয়ে একবার গেলাম, আমি ভালো করে। যাচ্ছি। লালা, আজকে খুব মজা হয়েছে মিস্টার চ্যান তোমার সাথে কাজ করে। আমি সত্যি খুব টায়ার্ড। হ্যাঁ, আমরা দুজনেই খুব টায়ার্ড হয়ে গেছি, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। কালকের জন্য আমাদের স্ক্রিপ্ট রেডি আছে। আচ্ছা, একটা কাজ করো, তুমি এই রাইটারটাকে ফোন করো। কি যেন নাম ছিল ওর? দেখো, হ্যাঁ, হার্লি ওয়ার্ড। হ্যাঁ, যেই হোক না কেন ওকে তাড়াতাড়ি আমাদের এখানে জয়েন করতে বলো। আর ও স্ক্রিপ্ট চেক করার জন্য আমাদের অ্যাসিস্ট্যান্ট হবে। ওকে আমি সবকিছু সামলে নেব, ডোন্ট ওয়ারি। ওকে তো ঠিক আছে, আমি বেরোচ্ছি তাহলে। ওকে। ওকে।
মিস্টার চেন, আমি তোমাকে আবার মনে করে দিতে চাচ্ছি, কিন্তু এটা শেষবারের মতো মনে করানো। তুমি আমাকে একটা ড্রিঙ্ক খাওয়াবে। আরে হ্যাঁ, আমি সবসময় এটা ভুলে যাই। আই এম সো সরি। একটা কাজ করা যাক, কাল যাওয়া যাক। কি কালকে? সত্যি? প্রমিস? ইয়েস। ওকে ওকে। ওকে। এখন তো আমি আরো মোটিভেটেড great. ফিল করছি মিস্টার চেন। থ্যাংক ইউ You're most সো welcome. মাচ। গুড নাইট, বাই, টেক কেয়ার। কালকে দেখা ইয়া হবে। ইয়া শিওর, কাল দেখা হবে। বাই আমি ওয়েট করব, ভুলে যেও না। বাই বাই। রান্নাটা না দারুণ হয়েছে। থ্যাংক ইউ নিহাদ। সানেমের খিদে নেই, ও বললো খাবে না। আমি জানতাম ও প্রেমে পড়েছে আর কিচ্ছু না। কি? ও প্রেমে পড়েছে? এই কথাটা তোমাকে কে বলে দিল? হ্যাঁ, তোর বোন প্রেমে পড়েছে, তাও আবার তার সঙ্গে যে ওকে চায় না। তুই জানিস না? না, কে সেই লোক? আমি কেন জানি না? হ্যাঁ, মিস্টার জ্যান, মিস্টার জ্যান। তোরা দুজন একই অফিসে কাজ করিস, তাও সব ডিটেলস আমি জানি। তুই যে কিছু জানিস না সেটাও আমি জানি, আর আমি তোকে মা, বলছি। আমি এই কথাটা কেন জানতাম না? মিস্টার জ্যান আর সানিম ইম্পসিবল। হ্যাঁ, আমিও তো সেটাই বলেছিলাম, কিন্তু কি করব, তোর বোন ওর পিছনে পাগল। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলছো। আমার তো মনে হয় ও সানামকে ভালোবাসে, আর সানামও এই ব্যাপারটা জানে, বুঝলে? আর এই ব্যাপারটা ও মনে হয় জানে, আর এই জন্যই ও রাগ হচ্ছে। মিস্টার জ্যানের সঙ্গে ও যেভাবে কথা বলে, এমনভাবে তাকায় যেন ওর মাথা ফাটিয়ে দেবে। ও বুদ্ধিমতী, ও নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। আশা করি সেটাই যেন হয়। মিস্টার জ্যান খুব হ্যান্ডসাম আর ভালো ছেলে, কিন্তু একজন বস আর এমপ্লয়ি কি করে প্রেমে পড়তে পারে? সেটা হয় না। কেন হতে পারে না মা? হ্যাঁ, কি প্রবলেম আছে? সানেম এত অ্যাট্রাকটিভ, এত ট্যালেন্টেড, কি কমতি আছে ওর মধ্যে? কেন ওকে পছন্দ করবে না? হ্যাঁ, বলো আমাকে। তুইও ইয়াং, ট্যালেন্টেড, আর ওখানে কতদিন ধরে চাকরি করছিস। ওরা অনেক হাই সোসাইটির, বড় বড় আংটি পরে, বড় বড় নেকলেস পরে। ওরা আমাদের থেকে অনেক আলাদা। আচ্ছা বল, তুই কখনো মিস্টার এমব্রেকে এই বাড়ির জামাই হিসেবে কল্পনা করতে পারিস? যাই হোক, তোর সানেমের সঙ্গে এই ব্যাপারে কথা বলা উচিত, বোঝানো উচিত এটা ঠিক না। মিস্টার জ্যানকে মাথা থেকে যেন বের করে দেয়, এটা হবার নয়। ঠিক আছে, আমি কথা বলবো। ঠিক আছে, সেটাই করিস, তাতেই ওর ভালো হবে। আচ্ছা, ভালোবাসা কি লড়াই হয়? উত্তরটা হ্যাঁ। লড়াইটা হলো নিজের কাছে, নিজের থেকে ওকে দূরে রাখা, নিজেকে বাঁচানো, অন্ধ হয়ে যাওয়া নয়। আমি তো অন্ধই হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি নিজেকে বাঁচাচ্ছি, সবটা দেখছি। আমি ওকেই ভালোবাসি, আমার হৃদস্পন্দন শুধু ওর নাম নেয়। ওর মতো আর কেউ নেই। হি ইজ এ জিনিয়াস। ওনার সঙ্গে থাকাটা আমার কাছে একটা স্বর্গ পাওয়ার মতো। ওনার চোখ কি মায়াবী, আমি সত্যিই ভাবতে পারি না ওকে ছেড়ে থাকবো কিভাবে। আমি খুব ভালোবাসি তাকে, আমি ওর সঙ্গে থাকতে চাই, ওকে নিয়ে বাঁচতে চাই সব সময়ের জন্য। তোমাকে আমি ভীষণ ভালোবাসি। কি হলো?
প্রবলেম এখন? ওই আমার ঘুম আসছিল না, তাই এখানে চলে এসেছি। এখানে কি করতে এসেছিস? গিয়ে শুচ্ছিস না কেন? হ্যাঁ, আমাকে সারপ্রাইজ করছিস কেন? ওই মা স্মার্টফোন নিয়ে খুব বিরক্ত করছিল, তাই রুম বন্ধ করে আমি বসেছিলাম। আমি খুব টায়ার্ড। আমার খুব টায়ার্ড লাগছে, ভাল লাগছে না, আমার অফিস যেতে ইচ্ছা করছে না। প্লিজ তুই অফিস যাবি না? লাইলা, তুই ঠিক আছিস তো? তুই কখনো তো এরকম কথা বলতিস না। তুই তো অফিস যাওয়ার জন্য এক্সাইটেড থাকিস। সব ঠিক তো? হ্যাঁ, কিছু না, লম্বা গল্প। বলে ফেল। সানেম, আমি ভালোবাসি। কাকে? এমরেকে। হ্যাঁ। আই এম সো সারপ্রাইজড। আমি বুঝতে পারছি না আমি এখন কি বলবো। আই লাভ হিম। উনি আমার বস, উনি আমাকে ওই চোখে দেখেন না, আমি জানি। এই জন্য আমি ডিসাইড করেছি আমি ওনাকে ভুলে যাব। এসব ভালোবাসার চক্কর আমি পড়তে চাই না, একদম না। ওয়াও, এটা তো দারুণ ইন্টেলিজেন্ট ডিকোডিং। তোর জায়গায় যদি আমি হতাম, আমি তো এটাও করে উঠতে পারতাম না। আমি এগুলো নিয়ে ভাবতাম, আমি তো বারবার এগুলো নিয়ে ভাবতাম, আমার স্বপ্ন দেখতাম বিভিন্ন কিছু নিয়ে। আমি খালি ভাবতাম যে আমি এগুলো থেকে মনটা সরিয়ে রাখবো, আমি এগুলো ভাববো না। কিন্তু তুই এত ইজি ভাবে কিভাবে বললি? আমি তো এগুলোই পারি না। ছাড়। এইসব ব্যাপারে ভেবেই বা কি লাভ সানেম? ভেবে আমার আরো খারাপই লাগবে, আর কি। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস রে। ভালোবাসাটা না খুব সুন্দর, সেটা যে কেউ হতে পারে। শোন না, মিস্টার এমরে তোকে একদমই ডিজার্ভ করেন না। হতে পারেন উনি বড় লোক, কিন্তু ট্রাস্টেবল নন। ইউ ডিজার্ভ বেটার। তুই ওকে ভালোবাসিস, কিন্তু মানুষ হিসেবে ও কিন্তু একটুও ভালো নয়। আমার কথা ছাড়। আমি জানি তুই মিস্টার জানকে পছন্দ করিস। না সানেম, তুই আমাকে সত্যি বলতে পারিস পছন্দ করিস না? হ্যাঁ, আমি ওনাকে পছন্দ করি। এখন তো চারিদিকে শুধু আমার ওনাকেই চোখে পড়ে। মানে সত্যিই ভালোবাসিস? সানেম, তুই আমাকে আগে কেন বলিসনি? তোর আমাকে বলা উচিত ছিল। কিভাবে বলতাম? এই কথাটা তো আমি নিজেকেই জানাইনি। হ্যাঁ, কিন্তু আই নো ইটস ইম্পসিবল। আমি কি করতে পারি? সানেম, আমার কাছে আয়। কি বা করতে পারি আমরা? তুই চিন্তা করিস না, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আই হোপ সো। এনিওয়ে, তুই একটা ব্যাপার নোটিস করেছিস ছেলেদের ব্যাপারে? আমাদের টেস্ট একদম সেম, একদম হ্যান্ডসাম। হ্যাঁ, ঠিকই বলেছিস। আর দেখতে গেলে তো উসমানও দারুণ হ্যান্ডসাম, আর আজকাল তো টপ লিস্টে আছে ও। ওসমান হ্যান্ডসাম তো নিশ্চয়ই, কিন্তু আমি ওকে কখনো ওরকম ভাবে দেখিনি। আই থিঙ্ক আমাদের মধ্যে কখনো এরকম হতে পারে না। মানে তুই জানিস যে ও তোকে পছন্দ করে? হ্যাঁ, অফকোর্স। হ্যাঁ, কিন্তু আমি ডিসাইড করেছি ওর থেকে দূরে থাকবো। আমরা ছোটবেলার বন্ধু, পাড়ায় আমরা ভাই বোন হিসেবে পরিচিত। এসব খুব ডিফিকাল্ট সানে। আই উইশ ওর জন্য আমার কোনো ফিলিংস থাকতো। তুই আমার কথা বুঝতে পারছিস তো? হ্যাঁ, ঠিকই বলেছিস। আর যেটা হবে না সেটা নিয়ে ভাবা উচিত না। আরে বাবা, কি দারুণ কথা বললি লাইলা। হ্যাঁ, এসব ভেবেই সিচুয়েশন নর্মাল করতে পারি। সিস্টার, আমিও তোর মতো ভাবতে চাই এবার। এটা হতে পারে না সানেম, ওটা আমার পার্সোনালিটি যেটা আমাকে পাগল করে দেয়। আমি ট্রাই করছি, হয়তো শিখে যাব। আচ্ছা, তাহলে ঠিকই আছে, চল এই ব্যাপারে একটু ভাবি। ঠিক আছে। ফার্স্ট থিং, তুই কোথায় জন্মেছিস আর উনি কোথায় জন্মেছেন? তোর পছন্দ অপছন্দ। আমি কাছে যাচ্ছি। ঠিক আছে, তুই যা। গুড মর্নিং জে জে। জে জে, তোমার চোখগুলো কিরম হয়ে গেছে? সানেম, তুমি কেন আমার সঙ্গে এরকম করলে? তুমি
তুমি কেন তোমার সব সিক্রেট আমার সঙ্গে শেয়ার করলে? তুমি জানো না আমার কি অবস্থা হয় এইসব সিক্রেট শুনলে? আচ্ছা আমি কি সব লাগেজ টাগেজ গুছিয়ে আমার গ্রামে ফিরে যাব? কি চাও তুমি? কি চাও তুমি বলো না? আচ্ছা তোমার গ্রামটা কোথায়? ফরগেট ইট যে ওভার রিঅ্যাক্ট করো না। তুমি তো জানো এগুলো আমার সিক্রেট, আর এটা তুমি ডিসক্লোজও করতে পারবে না। এটা তুমি জানো, আমি সেটা জানি। আমি এইটুকুই বলতে পারি। জানো সানিম, এসব আমার কি হয়, আমি সিক্রেট শুনলে সিক্রেট রাখতে পারি না। এই যে ধরো লাগেজের সঙ্গে আমি কিন্তু সিক্রেটটাও নিয়ে যাব। তারপর কিছুদিন পর যদি কেউ আমায় জিজ্ঞেস করে আমার কি হয়েছে, তখন আমি তাদেরকে কি বলবো? আমি তো সিক্রেট চেপে রাখতে পারি না। তখন আমি কি করব? আমি তাদেরকে কি উত্তর দেবো? বলে দাও সানিম, আমাকে বলে দাও কিন্তু আমাকে। কি হলো? ওরে বাবা, গুড মর্নিং মিস্টার জেন। আমাদের দুজনের মধ্যে একটু সমস্যা চলছে কিসের পরে। এই আরে সানিম, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। তুমি আমাকে আর কিছু বলো না। তুমি কি আমাকে মারতে চাইছো? আর পারছি না। সানেম, মিটিং এর জন্য তাড়াতাড়ি চলো। ঠিক আছে, তার মানে এটা অন্য কেউ খাক। আমাদের যেতে হবে, চলো। ঠিক আছে। আচ্ছা তুমি পারবে তো নাকি? আমার পুরো শরীর কিন্তু কাঁপছে। যে আস্তে বুঝতে পারছি না। আস্তে যে